বেহাল দশা বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম, যেটা একসময় ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যস্ত বন্দর। আজ সেখানে নেমে এসেছে ভয়াবহ অব্যবস্থা। আর সেই অব্যবস্থার জেরেই বাংলাদেশের সরকার বাধ্য হচ্ছে তিনটি গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে। এই তিনটির মধ্যে রয়েছে চট্টগ্রামের বন্দরের দুটি টার্মিনাল আর ঢাকার কেরানীগঞ্জের একটি টার্মিনাল। সরকারি সূত্রে কিন্তু এই তথ্য প্রকাশ্যে এসেছে। বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, রক্ষণাবেক্ষণ ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না। সরকারি ব্যবস্থাপনায় কার্যক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। ফলে বিদেশি অপারেটরদের মাধ্যমে বন্দর চালানো ছাড়া আর কোনো পথ খোলা নেই। অর্থাৎ দেশের সবচেয়ে বড় বাণিজ্য দরজা এখন অন্যের হাতে। কিন্তু প্রশ্ন উঠছে, যে দেশ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল, সেই দেশ আজ কেন অর্থনৈতিক দাসত্বের পথে হাঁটছে? চট্টগ্রাম বন্দরের কাজ বর্তমানে ইতালির এবং সিঙ্গাপুরের দুই বিদেশি কোম্পানির হাতে কিন্তু তোলা হচ্ছে। ঢাকার কেরানীগঞ্জ টার্মিনালের দায়িত্ব নাকি বিদেশি পরামর্শক দলের কাছে যাচ্ছে। সরকার বলছে এটা উন্নয়নের কৌশল, কিন্তু সমালোচকরা বলছেন এটা দেশের সার্বভৌমত্বের উপর এক বড় আঘাত। তাহলে আমরা একটু ইতিহাসে ফিরি। যে ভূখণ্ড আজ বাংলাদেশ একটা সময় ভারতের অন্তর্ভুক্ত ছিল, তখন কলকাতা থেকে চট্টগ্রাম পর্যন্ত সব বড় বন্দরে ছিল ভারতীয় প্রশাসনের অধীনে। 1947 সালে দেশভাগের পর পাকিস্তানের অংশ হয় পূর্ব বাংলা, আর পরে 1971 সালে দীর্ঘ সংগ্রামের পর জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। কিন্তু স্বাধীনতার 5 দশক পেরিয়েও যদি দেশের বন্দর, শিল্প আর অর্থনীতি আবার বিদেশিদের হাতেই চলে যায়, তাহলে সেই স্বাধীনতার অর্থ বা কোথায়? বাংলাদেশের অর্থনীতি এখন বড় চ্যালেঞ্জের মুখে। রিজার্ভ কমছে, আমদানি রপ্তানি ভারসাম্য নষ্ট, আর দেশের রপ্তানির 90% বেশি নির্ভর করে এই বন্দরগুলোর উপর। সেই বন্দরে যদি অন্য দেশের হাতে যায়, তাহলে অর্থনৈতিক নিরাপত্তা থাকবে কোথায়? সরকারি কর্মকর্তারা বলছেন বিদেশি বিনিয়োগ আসলে উন্নয়ন আনবে, কিন্তু সাধারণ মানুষ বলছেন দেশ নিজের হাতে না থাকলে উন্নয়নের মানে কি? আজ বাংলাদেশের বন্দরগুলো বিদেশিদের হাতে, আগামীকাল হয়তো বিদ্যুৎ, তারপর রেল, তারপর কে জানি কি। ইতিহাস আমাদের শিখিয়েছে, যখনই কোনো দেশ নিজের সম্পদ হারায়, তখনই স্বাধীনতার ভিত কেঁপে ওঠে। বাংলাদেশের মানুষ আজ সেই বাস্তবতার মুখোমুখি। এই সিদ্ধান্ত সত্যি উন্নয়নের প্রতীক, নাকি আবারও এক নতুন দাসত্বের সূচনা? সেই উত্তরই এখন সময়ের হাতে।